বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি সবাইকে দেশ বিদেশের রান্নাঘর থেকে। আজকে আমি আপনাদের সাথে মধ্যপ্রাচ্যের জনপ্রিয় একটি স্ট্রিট ফুডের রেসিপি শেয়ার করব, আর তা হচ্ছে ফালাফেল। প্রোটিন সমৃদ্ধ এই ফালাফেলটি আপনি তৈরি করতে পারবেন ঘরে থাকা একেবারেই সামান্য কিছু উপকরণ দিয়ে, যা কিনা আপনি পরিবেশন করতে পারবেন বিভিন্ন ধরনের ব্রেড, সালাদ ও হুমুসের সাথে। আর এই ফালাফেল দিয়ে তৈরি করে নেব খুবই সিম্পল একটি স্যান্ডউইচ। আশা করি আপনাদের সকলের কাছে ভালো লাগবে আজকের রেসিপি। তো এই ফালাফেল তৈরি করার জন্য প্রথমে নিয়ে নিচ্ছি কাবুলি ছোলা। আমি এখানে সাদা রঙের বড় ছোলাটি ব্যবহার করেছি, আর এই ছোলাটিকে আমি ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম। আর এখানে আমি টোটাল 5 কাপের মতো ছোলা ব্যবহার করেছি। পাশাপাশি নিয়েছি পার্সলে পাতা, ধনিয়া পাতা, রসুন, কাঁচামরিচ এবং পেঁয়াজ। আর এগুলোকে আমি একটু ছোট করে কেটে নিয়েছি। এখন সবকিছুকে খুব ভালোভাবে এটি ব্লেন্ডারের জারের সাহায্যে ব্লেন্ড করে নিব। তো প্রথমে দিয়ে দিচ্ছি আমাদের ভিজিয়ে রাখা ছোলা। আর যেহেতু আমার ব্লেন্ডারের জারটি একটু ছোট, তাই আমি পরিমাণে অল্প অল্প করে দিয়ে প্রায় 3 থেকে 4 বারের মতো সময় নিয়ে এগুলোকে ব্লেন্ড করে নিব। তো ছোলাটি দেওয়ার পরে এখন দিয়ে দিলাম কিছু পেঁয়াজ, তারপর রসুন, এখন দিয়ে দিচ্ছি পার্সলে পাতা ও পাশাপাশি দিয়ে দিব ধনিয়া পাতা। আর ধনিয়া পাতাটি দেওয়ার পরে এখন খুব ভালোভাবে এগুলোকে ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করার সময় আমি কিন্তু এখানে কাঁচামরিচটিও ব্যবহার করেছিলাম, যা কোনো কারণে ভিডিওতে স্কিপ হয়ে গেছে। তো সবকিছুকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে। ব্লেন্ড করার সময় একটু প্রবলেম ফেস করলে আপনি চাইলে খুবই সামান্য পরিমাণে পানি ব্যবহার করতে পারেন, তবে চেষ্টা করবেন পানি খুবই কম ব্যবহার করতে। আর যেহেতু আমরা এখানে পেঁয়াজ ব্যবহার করেছি, আর পেঁয়াজে কিন্তু যথেষ্ট পরিমাণে পানি থাকে, তাই ওই মশলাগুলো দিয়ে যেন আমাদের ব্লেন্ডটা হয় সেই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে। তবে আমি কিন্তু এখানে একটু পরিমাণে পানি ব্যবহার করেছিলাম। আর আমি একটু দেখিয়ে দিচ্ছি আমাদের প্রথম ব্যাচের ডালটি কি পরিমাণে মিহি করতে হবে। তো আমি একটু দানা দানা রেখেছি, আর এইটা রেখেছি শুধুমাত্র ক্রিস্পিনেসটা আসার জন্য। তো একে একে আমি সবগুলো ডালকে এভাবে মিহি করে নিয়েছি। আর আমি দ্বিতীয় ব্যাচটি একটু দেখিয়ে দিচ্ছি। আপনার প্রথম ব্যাচের চেয়ে কিন্তু দ্বিতীয় ব্যাচটি একটু মিহি হয়েছে, আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। তো এখন আমি ব্লেন্ড করে নেওয়া ডালগুলোকে একটি বাটিতে ট্রান্সফার করে নিচ্ছি। এখন পেস্ট করে নেওয়া ডালের সাথে কিছু শুকনো মশলা অ্যাড করব। সেই জন্য প্রথমে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণ গরম মশলা, 1/2 টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, 1/2 টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়া, আর সাথে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ বেকিং সোডা, 1 টেবিল চামচ পরিমাণ লবণ। আর লবণটা অবশ্যই আপনাদের স্বাদ মতো ব্যবহার করবেন। সাথে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ কর্নস্টার্চ। আর এটা অবশ্যই আপনাদের বাইন্ডিং এর জন্য ব্যবহার করবেন। আপনার কাছে যদি মনে হয় আপনার ডালের মিশ্রণটি একটু নরম হয়ে গেছে, সেক্ষেত্রে বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। প্রথমে চামচের সাহায্যে খুব ভালোভাবে সবকিছুকে মিশিয়ে নিব। আমার ডালের মিশ্রণটি একটু নরম মনে হওয়ায় আমি আরও কিছু কর্নস্টার্চ ব্যবহার করছি। তো অবশ্যই আপনারা চেষ্টা করবেন পানির পরিমাণটি ব্লেন্ড করার সময় একটু বুঝে দিতে। যদি বেশি হয়ে যায় তাহলে আপনাকে কিন্তু এই কর্নস্টার্চের পরিমাণটি বেশি ব্যবহার করতে হবে, তা না হলে ভালোভাবে বাইন্ডিংটা হবে না। আমি একটু টেস্ট করে দেখেছি, লবণের পরিমাণটা কম মনে হওয়াতে আরও অল্প পরিমাণে লবণ ব্যবহার করেছি। আর হাতের সাহায্যে সবকিছুকে এখন খুব ভালোভাবে মিক্সড করে নিব। এখন ফালাফেল ভেজে নিব। আর সেই জন্য একটি প্যানে নিয়েছি পরিমাণ মতো তেল, আর চুলার আঁচটি ধরিয়ে তেলটিকে গরম হতে হতে আমি এখন ফালাফেলের কিছু শেপ করে নিব। আর আজকে আমি প্রথম ব্যাচটিকে গোলাকৃতি করে ভেজে নিব। আর আপনি চাইলে আপনার পছন্দ মতো যে কোনো শেপ করে নিতে পারেন, অর্থাৎ ছোট, বড়, লম্বাকৃতিও করে নিতে পারবেন। তো আমার ফালাফেলের শেপটি করা হয়ে গেছে। এখন আমি একে একে এই গরম তেলের মধ্যে তা ভেজে নেব। আর খুব বেশি হাই হিটে দিয়ে এগুলোকে ভাজতে যাবেন না, এতে করে খুব দ্রুত উপরে কালার চলে আসবে আর ভেতরটি ভালো মতো কুক হবে না। তাই চেষ্টা করবেন মিডিয়াম আঁচে রেখে এগুলোকে ভেজে নিতে।
প্রায় 1 মিনিটের মতো সময় নিয়ে ভাজার পর দেখতেই পাচ্ছেন সুন্দর একটি সোনালী রং ধারণ করেছে। এখন আমি এগুলোকে একটু উল্টে পাল্টে দিব। তো উল্টে দেওয়ার পর এখন ওই পাশটিকেও আমি প্রায় 1 মিনিটের মতো ভেজে নেব। তো এভাবে উলট পালট করে দিয়ে প্রায় 3 থেকে 4 মিনিটের মধ্যেই কিন্তু আমার এই ফালাফেলগুলোকে ভাজা হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটি গোল্ডেন কালার চলে এসেছে। তো যখন ঠিক এরকম একটি কালার আসবে ওই মুহূর্তে আমরা এগুলোকে তুলে নেব। এখন প্রথম ব্যাচের এই ফালাফলগুলোকে একটি পাত্রে তুলে নিচ্ছি। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে চাইলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন, পাশাপাশি লাইক কমেন্টস ও শেয়ারও করতে পারেন। আমি চেষ্টা করব ইনশাল্লাহ নিত্য নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হতে। আর যারা আমাকে ইতিমধ্যে সাবস্ক্রাইব করে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা আজকে নতুন আমার চ্যানেলে ভিজিট করেছেন তাদেরকেও জানাই অগ্রিম শুভেচ্ছা। আর আশা করি সবসময় এভাবেই আমার পাশেই থাকবেন। এখন বাকি ফালাফেলগুলোকেও ফ্রাই করে নেব। আর এই ব্যাচের ফালাফেলগুলোকে একটু চ্যাপ্টা আকৃতি করে নিচ্ছি আর সাথে কিছুটা তিলও ব্যবহার করেছি। আপনি চাইলে এই ফালাফেলগুলোকে ডোনাটের শেপ দিয়েও ভেজে নিতে পারেন, অর্থাৎ মাঝখানটি একটু আঙ্গুল দিয়ে ফুটো করে দিয়ে ভেজে নিতে পারেন। আর এতে করে এই ফালাফেলগুলো দেখতে খুবই সুন্দর দেখায়। আর আমি একইভাবে প্রায় 3 থেকে 4 মিনিট সময় নিয়ে এই ফালাফেলগুলোকে ভেজে নেব গোল্ডেন কালার আসা পর্যন্ত। আর দেখতেই পাচ্ছেন এগুলোতে কিন্তু গোল্ডেন কালার চলে এসেছে। এখন আমি সবগুলোকে একটি পাত্রে তুলে নেব। আর আপনার হাতের কাছে যদি এই সাদা তিলটা অ্যাভেলেবেল থাকে তাহলে চেষ্টা করবেন এগুলোকে ব্যবহার করতে, এতে করে কিন্তু আপনার ফালাফেলের টেস্টই খুব ভালো আসে। আমার সবগুলো ফালাফেল ভাজা হয়ে গেছে। এখন আমি স্যান্ডউইচে ব্যবহার করার জন্য একটি সস তৈরি করে নেব। আর সেই জন্য প্রথমে দিয়ে দিচ্ছি তাহিনি। আর এই তাহিনি রেসিপি কিন্তু আমার চ্যানেলে দেয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। আর এই তাহিনির সাথে দিয়ে দিচ্ছি টক দই। এখানে আমি হাফ কাপের মতো তাহিনি ব্যবহার করেছি আর দিয়েছি হাফ কাপের মতো টক দই। আর সাথে দিয়ে দিলাম 1/4 কাপ পরিমাণ লেবুর রস। এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো লবণ আর 2 চা চামচের মতো চিনি। এখন সবকিছুকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। আর এই মিশ্রণটা যদি আপনার কাছে খুব বেশি ঘন মনে হয় সেক্ষেত্রে অবশ্যই পানি ব্যবহার করবেন। আমি এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে আবার খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আর এরই সাথে সাথে তৈরি হয়ে গেছে আমার সস। এখন স্যান্ডউইচ তৈরি করে নেব। আর সেজন্য নিয়েছি ব্রেড। আর আমি এখানে ওভাল সাইজের ছোট আকৃতির ব্রেডটি ব্যবহার করেছি। আপনারা চাইলে গোল আকৃতির ব্রেডটিও ব্যবহার করতে পারেন। আর ব্রেডটিকে মাঝখান দিয়ে কেটে এর ভেতরে কিছু অংশ আমি তুলে নেব। ব্রেডের মাঝখান থেকে রুটির কিছু অংশ তুলে নিয়ে একটু স্পেস করে দিয়ে এখন এর মাঝে বসিয়ে দেব আমাদের তৈরি করে রাখা তাহিনি টক দইয়ের সসটি। ফালাফেলের সাথে হোমস কিন্তু খুবই ভালো যায়। আর আমার চ্যানেলে হোমস তৈরি রেসিপি দেয়া আছে, আমি ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব, চাইলে দেখে নিতে পারেন। তাহলে আপনারা একসাথে ফালাফেল ও হোমস তৈরি করে এর স্বাদ গ্রহণ করতে পারেন। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। আর আমার ব্রেডের সাথে কিন্তু সসটিকে ভালোভাবে মিক্স করা হয়ে গেছে। এখন আমি এর উপরে কিছু গ্রেট করে রাখা শসা দিয়ে দিব। আপনারা চাইলে শসাটিকে গ্রেট না করে চাকচাক করে কেটেও দিতে পারেন। তো শসাটি দেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি কিছু কুচি করে রাখা টমেটো। টমেটো দেওয়ার পরে এখন দিয়ে দিচ্ছি আমাদের ভেজে রাখা ফালাফেল। সাধারণত মধ্যপ্রাচ্যের বিভিন্ন রেস্টুরেন্টে অথবা রাস্তার ধারে সকালের নাস্তায় ফালাফেল দিয়ে ব্রেডের এই স্যান্ডউইচটি তৈরি করা হয়ে থাকে। আর আপনি চাইলে এই স্যান্ডউইচের সাথে কিছুটা লিটুস পাতা পিকেলসও ব্যবহার করতে পারেন, এতে করেও কিন্তু স্বাদ খুব ভালো আসে। এখন আবার দিয়ে দিচ্ছি কিছুটা শসার কুচি, টমেটোর কুচি আর উপর দিয়ে দিব আমাদের তৈরি করে রাখা সস।
তো এভাবেই তৈরি হয়ে গেছে আমার দারুণ স্বাদের ফালাফেল স্যান্ডউইচ। আশা করি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে আজকের এই ফালাফেলের স্যান্ডউইচটি। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন। আপনাদের বোঝার সুবিধার্থে আমি একটু দেখিয়ে দিচ্ছি এর ভেতরটা কত সুন্দরভাবে কুক হয়েছে। আর তিল ব্যবহার করার কারণে এর স্বাদও কিন্তু অনেক দ্বিগুণ হয়েছে। আর যেহেতু এটি একটি প্রোটিন সমৃদ্ধ খাবার, তাই আপনি চাইলে বাচ্চাদের টিফিনে, সকালের নাস্তা অথবা বিকালের নাস্তায় পরিবেশন করতে পারেন। আর যেহেতু আমি এই ফালাফেল দিয়ে একটি স্যান্ডউইচের রেসিপি আপনাদেরকে শেয়ার করেছি, তাই চাইলে বাচ্চাদের টিফিনেও এটি দিতে পারেন। তো আশা করি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে আজকের এই মধ্যপ্রাচ্যের পেঁয়াজু বা ফালাফেল। তো আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন আর চাইলে আমাকে জানাতে পারেন আপনাদের তৈরিকৃত ফালাফেলটি কেমন হয়েছে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে ও আপনাদের সকলের সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং।